এই বলে ভাই বলিউল্লাহ এদিকে এসো, এদিকে এসো। ভাই ভিসা করতে যাই সৌদির। আরে আসো না, ভিসাটা করে সৌদির ভিসা কি করবা শুনি, কি সমস্যা কি? আরে উমরাতে যাব তো। কেন উমরা করতে যাব। উমরা করতে কেন যাবা? ভাই আসতেছে, ভাইয়ের সাথে ওখানে ভাই মানে তারেক রহমান? হ্যাঁ ওখানে আসতেছে। হ্যাঁ এদিকে আসো, তোমার দরকার। ভাই এদিকে আসেন তো ভাই। কি সমস্যা কি? মানে তারেক রহমান যাচ্ছে বউ বাচ্চা নিয়ে উমরা করতে, তুমি যাবা কেন? আমরা যাচ্ছি ওখানে দেখা সাক্ষাৎ করি একসাথে। মানে নমিনেশনের টার্গেট নাকি? হ্যাঁ একটা ফোন পাও নাই? যদি কিছু একটা হয়। এই যে তোমরা দেশটাকে নষ্ট করে দিচ্ছ। এদিকে একটু আগে আসেন প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলে রাখি। হ্যাঁ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি 20 অথবা 21 তারিখে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এবং এরকম কিছু নেতা তারা কিন্তু যারা এখনও ফোন পায়নি, মনোনয়ন যাদের কনফার্ম হয়নি, তারা এই ভাইয়ার সাথে দেখা করার জন্য ভিড় জমিয়েছেন। কোথায়? সৌদি অ্যাম্বাসিতে। মানে তারা হচ্ছে ভিসা করার জন্য এই ভিসা সেন্টারগুলোতে তারা ঘুরছেন, যাতে দ্রুত তারা একটা ভিসা পান এবং সৌদিতে গিয়ে ওখানে ভাইয়ের সাথে দেখা করবেন। তো আমি যদি বলতে চাই যে এটি নিশ্চয়ই অন্য কোনো দেশে গেলেও হয়তো তারা দেখা করতে যেতেন, যেহেতু এই প্রথম লন্ডনের বাইরে আসছেন তারেক রহমান, যে কারণে কিন্তু নেতাকর্মীদের একটা হুমড়ি খেয়ে পড়বেন নেতাকর্মীরা তার সাথে দেখা করার জন্য। এবং পাশাপাশি সৌদি আরব যেখানে আসলে কাবা শরীফ আমরা যাই, আমরা হজ করতে যাই, কাবা শরীফ তাওয়াফ করার জন্য যাই, তো ওই জায়গাটি আমাদের জন্য কিন্তু একেবারে তীর্থস্থান। তো সেখানে আমরা পরিবেশটা যাতে নষ্ট না হয়, তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মী যারা আছে, বিএনপি ন্যাশনালিস্ট যে স্কোয়াড রয়েছে বাংলাদেশে, তারা আমি আশা করব ধৈর্য ধারণ করুন এবং 28 তারিখ মানে 7 দিন তাকে ওখানে সুস্থভাবে সুন্দরভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে তাকে অন্তত ওমরাটা পালন করতে দিন। মক্কা মদিনা থেকে ফিরে উনি 28 তারিখ বাংলাদেশে ফিরবেন, সেই পর্যন্ত অন্তত অপেক্ষা করুন। তারপর এখানে দেশে আসার পর দীর্ঘদিন পর তিনি দেশে আসছেন, দেশে আসার পর নিশ্চয়ই নেতাকর্মীদের নিয়ে 31 দফা নিয়ে নিশ্চয়ই নতুন করে উনি ভাববেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন। এবং তরুণ সমাজ যারা রয়েছেন, এই যে এনাকে দেখান, এনাদের মধ্যে যারা রয়েছেন, যারা ভাইয়ার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য আর অল্প কিছুদিন, অর্থাৎ আর এক মাস সর্বোচ্চ। আজকে হচ্ছে 26 অক্টোবর, 28 নভেম্বর তিনি দেশে ফিরবেন তারেক রহমান। তো এই সময়টুকু ধৈর্য ধরুন, মোরাকাবায় বসুন এবং শুধু তারেক রহমান কেন্দ্রিক না হয়ে আল্লাহর কাছেও কিছুটা চাইতে হবে। শুধু তারেক রহমান কেন্দ্রিক যে আপনাদের এই যে চিন্তা চেতনা, সেটি ভালো। আগামী সামনে যেহেতু নির্বাচন, এটি হচ্ছে দুনিয়াবি পার্থিব যে চিন্তা চেতনা, সেটির পাশাপাশি মক্কা মদিনায় যান, নিশ্চয়ই একটা ভালো সহি নিয়াত করুন। সেখানে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে ওয়ে আউট রয়েছে সেটি নিয়ে আপনারা ভাবুন। দেশে আসুক তারেক রহমান, তখন আপনারা রাজনীতি নিয়ে ভাববেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।